আমরা শুরু করতে পারি বোধহয়, যেহেতু 10 বেজে গেছে। আশা করি সবাই চলে আসবে। শুরু করা যায়। আশা করি দেখতে পাচ্ছ সবাই। আজকের লেকচারটি হচ্ছে, লেকচার বলবো না, এক্সপেরিমেন্ট 4 অন ডাইং কটন ফেব্রিক উইথ এজুইক ডাই। হয়তো এতদূর পড়া হয়নি বা হয়েছে কিনা জানা নেই, তো যাই হোক। তো অন্যান্য ডাইসের মতোই এজুইক ডাইসও একটি ডাই। তো আমাদের অ্যানায়নিক ক্যাটায়নিক বিভিন্ন প্রকার ডাই দেখেছি, সলিউবল ইনসলিউবল এর ডাইয়ের নাম শুনেছি। তো সেখানে এজুইক ডাই কি ইনসলিউবল ডাই আমরা বলতে পারি, এবং এটি সাধারণত রেডিমেড না। এটি যে অন্যান্য রিয়েক্টিভ ডাইসের মতো রেডি আছে, জাস্ট বাতে দিয়ে ডাইং করে ফেলে, এরকমটা নয়। এটা হচ্ছে ইনসিটু রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয়। মানে হচ্ছে আমার যে বিক্রিয়ার বাত রয়েছে, সেই বিক্রিয়ার বাতেই আমাকে কি করতে হবে, এই ডাইটাকে তৈরি করতে হবে আগে, ঠিক আছে? অর্থাৎ দুইটা আলাদা আলাদা কম্পোনেন্টের বিক্রিয়ার মাধ্যমে ডাইটাকে উৎপন্ন করতে হবে এবং ডাইটা ফেব্রিকের ভিতরে প্রবেশ করবে, লাইক। অর্থাৎ দুটো স্টেপ রয়েছে। তো এটি অনেক প্রকার নামে এটিকে অভিহিত করা হয়। তো সেটি ম্যাজিক কালার, ন্যাপথল কালার, নানা প্রকার আমরা দেখছি না, ওই যে গ্রামে গঞ্জে হাটে বাজারে যে পশম অর্থাৎ পালক মানে বের করতেছে, কালার চেঞ্জ হচ্ছে, দেখছি না? তো এটার ঘটনা তো অনেকটা এরকম, কিছু নাই, সাদা থেকে কালার হয়ে যাচ্ছে। তো যাই হোক, বলা হচ্ছে এজুইক ডাইস আর নট রেডিমেড ডাইস লাইক রিঅ্যাক্টিভ ডাইস অর ডিরেক্ট ডাইস। দিস ইনসলিউবল এজুইক কালার, ইনসলিউবল এজুইক কালার, যখন ডাইটা তৈরি হয়ে যাবে ফেব্রিক, তখন সেটা ইনসলিউবল প্রপার্টিজ শো করবে। আর সিনথেসাইজ ইনসাইড দ্য ফাইবার বাই কাপলিং অফ টু ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস, নেইদার অফ হুইচ এ ডাইস ইটসেলফ। তো এদের ভিতরে কোনোটাই কিন্তু ডাই নয়, দুটো কম্পোনেন্টস এর আলাদা আলাদা এর মাধ্যমে হয়। শেয়ার অ্যাটেন্ডেন্স লিংকটা তুমি কপি করে করে দিয়ে দিও কিছুক্ষণ পর পর। ওকে, তো এখানে তাহলে বলা হচ্ছে দিস টু কম্পোনেন্টস, যারা কেউই ডাই নয়, আর অন অ্যারোমেটিক ডাইজেনিয়াম সল্ট এবং অ্যারোমেটিক হাইড্রোক্সাইল কম্পাউন্ড সাধারণত হয়ে থাকে। আফটার ডাইজোটাইজেশন দ্য অ্যাকচুয়াল কালার ইজ ডেভেলপ, মানে দুটো যখন আলাদা কেমিক্যালের বন্ড হবে বা আলাদা কেমিক্যালের রিঅ্যাকশন হবে in the substrate. In application of azoic color, the first step is selecting the suitable diazo and coupling components in combination of particular purpose to decide in which the naphthol can be used in conjunction with the available diazo compounds to give color closest to the chemical shade and depth. দেখো শেষের লাইনটা গুরুত্বপূর্ণ, বলছে কি in application of azoic color, the first step is selecting the suitable diazo and coupling compounds. অর্থাৎ এজো গ্রুপ বা ডায়াজো গ্রুপ লাগছে এবং সাথে কাপলিং কম্পাউন্ডস লাগছে, combination of particular purpose to decide which of the naphthol can be used in conjunction with the available diazo compound. অর্থাৎ এটাকে ন্যাপথল কালার বড় আরেকটা কারণ হচ্ছে কারণ এখানে ন্যাপথল ইউজ করা হয়। তো কোনটার সাথে কোনটা যুক্ত হবে টু গিভ এ ক্লোজেস্ট টু শেড এন্ড ডেপথ। তো চলো দেখে শুরু করি। আজকের উদ্দেশ্য হচ্ছে টু নো অ্যাবাউট দ্য কেমিস্ট্রি অফ এজুইক ডাই, টু নো ডাইং প্রসিডিউর অফ এজুইক ডাই সম্পর্কে জানা। আমাদের কি কি লাগবে, বরাবরের মতোই প্রিচিটেড 100% কটন ফেব্রিক লাগবে, সাথে বিকার, গ্লাস, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল প্যানেল, স্যাম্পল ডাইং মেশিন, গ্যাস বার্নার, থার্মোমিটার, পট, এগুলো লাগছে। তো তার আগে কেমিস্ট্রিটা একটু দেখে নিই। এখানে দুটো জিনিস ব্যবহৃত হয়, একটি হচ্ছে ন্যাপথল, আরেকটি হচ্ছে ন্যাপথল কিন্তু ইনসলিউবল ন্যাপথল, নিজে ইনসলিউবল, আরেকটি হচ্ছে ডায়াজো কম্পাউন্ড। তো এই দুটা জিনিসের বিক্রিয়ায় এই কালারটা উৎপন্ন হয়। তাহলে এখানে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটি আলফা ন্যাপথল, এটি বিটা ন্যাপথল বলা হচ্ছে তাদের অবস্থানের কারণে। ওকে, তো এই ন্যাপথলকে, ইনসলিউবল ন্যাপথলকে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ক্ষার দ্বারা ট্রিট করছি, তখন সেটি সলিউবল ন্যাপথলে পরিণত হচ্ছে। ওকে, সলিউবল ন্যাপথল হলো, এই সলিউবল ন্যাপথল এখন ফেব্রিকের ভিতরে প্রবেশ করানো যাবে। অপরদিকে
যে অ্যালকাইল অ্যামাইন বা এদের উপস্থিতিতে আমরা যখন অ্যাসিডের উপস্থিতিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা নেয়ার এরকম টেম্পারেচারে HNO2 অ্যাসিড দ্বারা HNO2 দ্বারা কি করছি রিঅ্যাকশন করছি, তখন এখানে একটা ডাইজেনিয়াম N2Cl ক্লোরাইড তৈরি হচ্ছে প্লাস H2। সো বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড, তারপরে আমরা নিচের দিকে দেখি এই বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড, এই যে এখন এটা হচ্ছে ন্যাপথল আর এটা হচ্ছে বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড। এই দুটো বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড এবং আমার যে ন্যাপথল যেটা আছে সলিউবল ন্যাপথল, এই দুটো পরস্পরের সাথে বিক্রিয়া করে কালার উৎপন্ন করবে। ঠিক আছে, এই দুটো বিক্রিয়া করে কালার উৎপন্ন করবে। আমার কথা কি একটু হলো বোঝা গেছে? তোমরা কি কিছু হলো বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমি আবার বলছি তোমাদেরকে, ওকে। তো আমরা প্রথমেই দেখবো এখানে দুটো কম্পাউন্ড লাগবে, একটি হচ্ছে ন্যাপথল আর একটি হচ্ছে ডাইজেনিয়াম ক্লোরাইড বা ডাইজেনিয়াম সল্ট। তো ন্যাপথল তো সাধারণত ইনসলিউবল থাকে, তো এই ইনসলিউবলটা তখন কি হচ্ছে, ইনসলিউবলটা সলিউবল হচ্ছে। কিভাবে সলিউবল হচ্ছে? আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করছি তখন সেটি ইনসলিউবল ন্যাপথল থেকে সলিউবল হচ্ছে। এখন পরবর্তীতে আমাদের আরেকটি ইয়ে থাকছে, অর্থাৎ অ্যামাইন বেস কোনো ক্ষার NH2 বেস এই ধরনের, এর সাথে যখন আমরা নাইট্রাস অ্যাসিড এর সাথে HCl সহ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ 1 থেকে, এজন্য এটাকে আইস কালারও বলা হয়ে থাকে অনেক সময়, 0 থেকে 5 আর কি, এটার উপস্থিতিতে যখন বিক্রিয়া করছি তখন সেটা কি উৎপন্ন করছে, বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড বা সল্ট। এখন এই যে সলিউবল ন্যাপথল এবং বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড, এই দুটার বস্তু পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, কালার উৎপন্ন করবে। ওকে, এবার আমরা আসবো, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিটা অ্যাজোয়িক ডাইসের। এরপর তাহলে আমরা একটু চলে অ্যাজোয়িক ডাইসের কেমিস্ট্রিটা আশা করি বুঝেছি। এটাকে দুই বাদ ডাইং বলা হয়, এরকম দুটো বাদ থাকে, একটাতে মনে করো ন্যাপথল থাকে, একটাতে ন্যাপথল থাকে আর একটাতে হচ্ছে ডাইজেনিয়াম ক্লোরাইড থাকে। তাহলে ফেব্রিকটা ন্যাপথলে চুবানো হয়, হয়ে ডাইজেনিয়াম ক্লোরাইডে চলে আসবে। তো প্রথমবার যখন ন্যাপথলে চুবানো হবে তখন সেটির কালার শো করবে না, অর্থাৎ ফেব্রিকটা জাস্ট ন্যাপথলটা ফেব্রিকে ইমপ্রেগনেট হবে। ইমপ্রেগনেট হওয়ার পর সেটি কি হচ্ছে যে পরবর্তী বাতে যখন আসতেছে তখন এসে এখানে সে কালারটা ফর্ম করছে, যখন ডাইজেনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হচ্ছে বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইডের সাথে তখন কালার শো করছে। তাহলে আমাদেরকে এভাবেই ডাইং করতে হবে, যেহেতু এটা রেডিমেড ডাই না। সো রেসিপি অফ ডাইং, ফার্স্ট যেটা হচ্ছে ইমপ্রেগনেশন বাথ, ফার্স্ট বাথ। তাহলে প্রথমে আমাদের কি থাকবে, আমাদের কি লাগবে, ডাইস্টাফ। ডাইস্টাফ কিন্তু এখানে কি, ন্যাপথল, ন্যাপথলকে বোঝাচ্ছে। আচ্ছা, কে নতুন করে যুক্ত হয়েছো এখানে নয়, গুগল ক্লাসরুমে কমেন্টস করো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তাহলে আমি অ্যাড করব। এইখানে মেসেজ করে তাকে অ্যাড করা সম্ভব না। ওকে, তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডাইস্টাফ বলতে আমরা সোডিয়াম ন্যাপথলকে বোঝাচ্ছি। তো যতটুকু হয় নিব, 3%, তাহলে ফেব্রিকে 3%, 5% অনুসারে যেটা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড কেন নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড নিব এই ন্যাপথলটাকে ডিজলভ করার জন্য। এর সাথে TROL দিলে আরো ভালো হয়, ভালো করে ডিজলভ হবে। হট ওয়াটার, কোল্ড ওয়াটার সবগুলো দিয়ে, ফর্মিক অ্যাসিড সবগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব। 1.5% টেম্পারেচার 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড ফর এ ফিউ মিনিটস। এই যে তাহলে প্রথম রেসিপিতে দেখি বলা হচ্ছে dissolve sodium hydroxide in a small quantity of hot water. সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রথমে হট ওয়াটারে with naphthol and TROL in a bath and make a paste. আমার উপরের যে রেসিপি সেটা দিয়ে পেস্ট করতে হবে একটা।
Then add slowly in it the rest hot water and stir constantly. ঘোরাবো। After dissolving color perfectly above the mentioned cold, after dissolving the color and above mentioned cold water, finally solution is add করতে হবে। Add করার পর this cooled it 50 degrees centigrade if necessary. Formaldehyde may be added in the impregnation bath. Now the bath is ready for steeping textile good for a few minutes in this bath and naphthol like এটি সাধারণত বলা আছে ন্যাপথলেটেড গুড এক্সপেক্টিং ন্যাপথল এজিএস বাদে বাকি সবগুলো ইয়েলো রাইক মনে হয়। তো কি করব প্রথমে, তাহলে আমাদের যে রেসিপি ফার্স্ট রেসিপি ইমপ্রেগনেশন বাথ যেটাতে ন্যাপথল গুলো ঢুকবে, তাহলে ন্যাপথল লাগবে। ডাইজেস্টাপ বলতে ন্যাপথল, সোডিয়াম হাইড্রোক্সাইড কে গুলিয়ে নিতে হবে টিআর অয়েল সহ এবং ন্যাপথল সহ গুলিয়ে নিলাম। তারপর সেটা পানি যতটুকু হট ওয়াটার ছিল দিলাম, তারপর টেম্পারেচার কমিয়ে আনতে হবে কোল্ড ওয়াটার দিয়ে 50 ডিগ্রিতে আনার পর স্টির করতে হবে কন্টিনিউয়াসলি। ফর্মালডিহাইড দেব, দেওয়ার পর এই পেস্ট হয়ে গেল। এরপর পেস্ট হওয়ার পর আমরা কি করছি, তাহলে প্রথম বাতের পেস্ট হলে এবার প্রথম বাতে আমরা ফেব্রিকটা চুবাবো। ডান। সেকেন্ড বাত, ডেভেলপিং বাত এটাকে বলা হচ্ছে। এখানে দুইটা রেসিপি যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, অর্থাৎ ডাইজেনিয়াম সল্ট তৈরির জন্য। এখানে বলা হচ্ছে ফার্স্ট সল্ট 6% যদি সল্ট দিয়ে করি, হট ওয়াটার 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 টাইমস এটা 2 টাইমস কোল্ড ওয়াটার আর 10 টাইমস NaCl 2 থেকে 3% এন্ড 2 থেকে 3 মিনিট। এটা একটা সলিউশন হবে। অথবা যদি বেস ইউজ করি তাহলে ফার্স্ট বেস HCl সোডিয়াম নাইট্রাইট কোল্ড ওয়াটার টেম্পারেচার টাইম। এই যে সহযোগে 0 থেকে 5 ডিগ্রি এই টেম্পারেচারের কারণেই কিন্তু একে আইস কালার বলা হয়। তাহলে যাই হোক, এই দুইটা আমরা রেসিপি পেলাম। এই দুইটা রেসিপি দিয়ে অর্থাৎ যে কোনো একটা রেসিপিতে আমরা একটা সলিউশন তৈরি করে নিব ডেভেলপিং বাথ। করার পর সেইখানে আমাদের ফেব্রিকটাকে ইমার্স করব। In the developing bath, salt is dissolved in hot water and then cold water added in the bath. Finally, NaCl is developing bath and now treating the above naphthalate is impregnated goods for 2 to 3 minutes. অর্থাৎ তুমি যে রেসিপি দিবা সেই রেসিপির কথা বলবা। ক্লিয়ার? ওকে। It will be noted that the color will be developed the goods magically when they squeeze the goods and boiling in the soap bath followed by washing and drying. মানে যখন তুমি নেক্সট বাতে চুবাবা তখন কালারটা শো করবে, ঠিক আছে? তারপরে সেটাকে তোমার কি করতে হচ্ছে, স্কুইজ দ্য গুডস এন্ড বয়েলিং ইন ইট ইন সোপ বাথ ফলোইং বাই ওয়াশিং এন্ড ড্রাইং। তারপরে যে প্রসেসগুলো আমাদের আছে সেগুলো তো করতেই হবে। নাও স্টেপ দ্য টেক্সটাইল গুডস ফর হোয়াইল আপ step the goods for while developing the bath 1.5 HCl water and the neutralize করব, সোপিং করব যেন এগুলা ঠিকঠাক থাকে and 1.5% taken bath containing and times 15 times treat with goods for few minutes and wash the goods in plain water. অর্থাৎ একই সাথে কি করছি দেখো, এখানে বলা হচ্ছে প্রথমে ইমপ্রেগনেশন বাথ তৈরি করলাম, ইমপ্রেগনেশন বাথে আমাদের ফেব্রিকটা চুবালাম, 2 থেকে 3 মিনিট রাখলাম, হয়ে গেল। তারপর সেটাকে স্কুইজ করলাম এবং সেটাকে বয়েল করলাম সোপ দিয়ে যেন এক্সট্রা গুলো চলে যায়। তারপরে বলেছে নাও স্টেপ দ্য টেক্সটাইল ফর হোয়াইল ডেভেলপিং বাথ 1 contains 1.5% HCl in water, আবার এসিডে চুবাবো and neutralization of the goods neutralize করব, 3% soap and 1% soda is taken, এটা দিয়ে আমরা নিউট্রালাইজ করলাম, তারপর ধুয়ে ফেললাম, মানে ইটস ওকে পিএইচ, দেন স্কুইজ করে ড্রাই করব, তাহলে ফেব্রিকটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে কি হচ্ছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে যে আমার একটা বাত, আমার সেকেন্ড বাত, যে কোনো বাতের যে কোনো রেসিপি দিয়ে হতে পারে। প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ন্যাপথল থাকবে এখানে, এখানে বেস অথবা সল্ট যেটা দেই আমি। ওকে, তো প্রথমে ফেব্রিকটা আসতেছে, দিয়ে সেকেন্ডে হয়, তারপর সেটা সোপিং হয়ে ওয়াশ হয়ে চলে যাচ্ছে এগুলো। ওকে, তো প্রথমে কি হচ্ছে, আমার এটা তৈরি করে নিতে হচ্ছে, তারপর এটা তৈরি করে নিতে হচ্ছে,
দেন এই ন্যাপথলের উপর সাধারণত কালার গুলো ডিপেন্ড করে, পার্সেন্টেজ গুলো ডিপেন্ড করে হিউ। ওকে, প্রিপারেশন কি? Dyes and chemical should handle carefully, measurement should accurate and should careful about complete solubilization and dyeing and temperature. কথা হচ্ছে এইখানে কিন্তু আমরা গত ক্লাসগুলোর মতো ক্যালকুলেশন করিনি, বাট এখানেও কিন্তু ক্যালকুলেশন আছে। যেমন তোমাকে এখানে ফেব্রিক ওয়েট ধরতে হবে, মেটাল টু লিকুইড রেশিও ধরতে হবে। এখন এখানে যেটা দেওয়া আছে যে যেহেতু ফেব্রিকটা ইমার্স হবে, সেই হিসেবে তুমি যদি এরকম হিসাব করো আমাদের আগের মতো যে 5%, তাহলে সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। তো এটা হিসাবটা হচ্ছে এইরকম যে এখানে ডাইসেসটা 3%, according to the weight of the material, যে মনে করো 5 গ্রাম একটা স্যাম্পল আমি ইমার্স করবো বা 5 গ্রাম একটা স্যাম্পলে আমি এজুইক ডাইং করবো, তাহলে 5 গ্রাম স্যাম্পলের যতটুকু 3% সেটি হচ্ছে আমার ইয়ে নিতে হবে, ডাইসটা বলতে সোডিয়াম এই ন্যাপথল নিতে হবে, ঠিক আছে। তারপরে যে 2%, 3 টাইমস, 7 টাইমস, 1.5%, এগুলো সবগুলোই নিতে হবে অন দ্য বেসিস অফ দ্য ফেব্রিক অর অন দ্য বেসিস অফ দ্য বাথ। তো আমরা যেটা ধরে করব, বাথ ধরে করলে বাথ, ফেব্রিক ধরে করলে ফেব্রিক্স। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, টিআর ওয়েল 2%, এগুলো তার হিসেবে নিতে হবে। নেওয়ার পর কোল্ড ওয়াটার, হট ওয়াটার সবগুলো তার রেসিপি তার ফেব্রিকের ওজন অনুসারে নিতে হবে। নিয়ে আমি কি করছি, একটা পেস্ট করে এইখানে আমি তখন আমার স্যাম্পলটা ইয়ে করছি, 2-3 মিনিটের জন্য ইমার্স করছি। Base salt on the base of the fabric, base bath on the base of the fabric, ঠিক আছে। এই যে পরের পার্সেন্টেজ গুলো কিন্তু on the base of fabric হিসেবে নিতে হবে। নিয়ে তুমি মনে করো ডাইং করলা। তো এই হচ্ছে, এখানে যদি গ্রাফ আঁকাতে চাও, তো ডাইং গ্রাফ তো আসলে সেভাবে আঁকানো যাবে, যেটা হলো তোমাকে এখানকার কন্ডিশন গুলো দেখাতে হবে। এখানে কন্ডিশন কি আছে, 40-50-এ 2-3 মিনিট, 40-50 থেকে 2-3 মিনিট, আর এখানে আছে তো 2-3 মিনিট, 30-40-এ, আর এখানে আছে 5 থেকে, সাধারণত এটা ইউজ হয়। হ্যাঁ, এই হচ্ছে কথা। এইগুলোর মাধ্যমে বা এইভাবে আমরা এজুইক ডাইংটা করতে পারি সংক্ষেপে। ওকে, এই ছিল আজকের মোটামুটি এজুইক ডাইং সম্পর্কিত। তো তোমরা থিওরিটা যদি পড়ো আর একটু ডিপলি, হ্যাঁ, হোপফুলি আরো ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে।